নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট। বড়দিনের ঠিক মুখে আজ রাতেই ক্রিসমাস ইভ, অথচ ঠান্ডা ঠন এই সমতলে। তার জন্যই হয়তো এই সান্ত্বনা, কুয়াশা, যে কুয়াশা আমরা সাধারণত পাহাড়ে দেখি, সেই কুয়াশা আজকে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ির ছাদে বা রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে পাহাড়ের উপর দিয়ে হাঁটছে। এত কুয়াশা এই প্রথম এইবারের মরশুমে যদি দেখা যায়, এরকম প্যান বেঙ্গল এরকম ফগ, সেটা এবারই এই প্রথম হলো। তার পেছনে সবথেকে বড় কারণ, একমাত্র কারণও বলা যায়, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে, এবং এই জলীয় বাষ্প ঢোকার কারণেই যেহেতু তাপমাত্রাটা এখনও এই 17-18 ডিগ্রি বা কলকাতার ক্ষেত্রে এবং জেলার দিকে এখনও 13-14 ডিগ্রিতে রয়েছে, এই তাপমাত্রায় জলীয় বাষ্প অর্থই হলো কুয়াশার ফরমেশনের জন্য ভালো একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়া। এবং যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এই টেম্পারেচারে, সেটাই কুয়াশার আকার নিয়েছে। বেলা বাড়লেও সেই কুয়াশা হয়তো একটু কমেছে, কিন্তু তা সত্ত্বেও রোদের দেখা নেই। আজকে হয়তো সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের একটু নিচেও থাকতে পারে, কিন্তু দিনের তাপমাত্রাটা তো বিচার্য নয়। রাতের তাপমাত্রাটা, শীতের ক্ষেত্রে রাতের তাপমাত্রাটাই বিচার্য। সেটা কত? কলকাতায় 17.5 ডিগ্রি সেলসিয়াসে, মানে স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি ওপরে উঠে গেছে। জেলাতে যে আমরা দেখছি বাঁকুড়া, বীরভূম, যেখানে এখন কড়া ঠান্ডা থাকার কথা, সেখানেও এখন 13-14 ডিগ্রি ঘরে তাপমাত্রা উঠে এসছে। আগামী কয়েকদিন, বড়দিন তো বটেই, বড়দিনের পরেও এই ঠান্ডার দফা যে পরিস্থিতিটা চলছে, এই যে দফা, এটাই থাকবে। মানে আমরা দেখতে পাচ্ছি বছরের শেষ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকছে। এই কুয়াশার, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে কুয়াশার দাপটটা চলছে, এটা কমলে দিনের তাপমাত্রাটাও একটু বেড়ে আসবে। দিনের তাপমাত্রা দেখা যাচ্ছে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে ঘুরবে, এবং রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 17-18 ডিগ্রি আশপাশে থাকবে, জেলাতে 13, 14, 15 ডিগ্রি আশপাশে থাকবে। আপাতত বৃষ্টি বাদলার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। আমি আরেকবার জানিয়ে রাখি, একটা বৃষ্টি নিয়ে অনেক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে, কারণ এখন আলু চাষ যারা করছিলেন, যাদের মাটি ভিজে গিয়েছিল, সেই মাটি শুকিয়ে নতুন করে আলু বীজ যারা রোপণ করবেন, বসাবেন মাটিতে, তারা সবাই বৃষ্টির ভয় পাচ্ছেন। কিন্তু আপাতত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই নেই। গতকাল একেবারে কয়েকটা জেলায় খুব হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল, সেটা হয়তো বেশিরভাগ জায়গাতেই হয়নি। সুতরাং বৃষ্টি নিয়ে ভয় নেই, কিন্তু ঠান্ডার যে পরিস্থিতিটা, এই যে শীতের দফা, এইটাই থাকবে এখন। এই পরিস্থিতির খুব একটা শুধরানোর সম্ভাবনা নেই। তার কারণ, একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান হয়ে কাশ্মীরে ঢুকতে শুরু করেছে, ফলে দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝা ফাঁস থেকে রেহাই পাওয়া যাবে, ততক্ষণ এই পরিস্থিতিটাই চলবে। আর কুয়াশা হলে পরেই স্বাভাবিকভাবেই যেটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেটা যে বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে চলছে উড়ান। ট্রেন সবথেকে গুরুত্বপূর্ণ আজকে সকালের ট্রেনগুলো ছিল, কারণ আজকে টেট পরীক্ষা, আজকে টেট ছিল। সেই টেট যারা পরীক্ষা দিতে যাবেন, বেশিরভাগ ট্রেন, লোকাল ট্রেন সব শাখাতেই 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলছে। ফলে একটা বড়সড় সমস্যা এই কুয়াশার জন্য হয়ে গেল। মানে এতটা কুয়াশা হবে, এবং কুয়াশার পূর্বাভাসের ক্ষেত্রে এটাই সমস্যা যে কুয়াশার পূর্বাভাস বহু আগে থেকে দেওয়া যায় না। মানে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস ছিল, কিন্তু এই এতটা ঘন কুয়াশা হবে, এটা পুরোটাই বায়ু চলাচলের উপর ডিপেন্ড করে। বাতাসের গতি যত কমে যায়, তত কুয়াশা হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। বাতাসের গতি বেশি থাকলে কিন্তু এত কুয়াশা হতো না, পুরো একদম ঝেঁটিয়ে বিদায় করার মতো বের করে দিত। যেহেতু উত্তরে হাওয়ার গতি খুবই কম, নেই বললেই চলে, সেহেতু এই কুয়াশা বেলা বাড়লেও থেকে যাচ্ছে। কাল বড়দিন, এই ওয়েদারই থাকবে মোটামুটি। কিছু জায়গায় কুয়াশা হবে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আপাতত এই ঠান্ডার দাপট ফেরার সম্ভাবনা বা আশা কোনোটাই নেই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।